আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওয় তোমাদের স্বাগতম। আজকে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। গলিত সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে থাকবে। এখন উক্ত দ্রবণে যদি আমরা তড়িৎ প্রবাহ চালাই তাহলেই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ ঘটবে। সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটি আমরা জানার চেষ্টা করব। দেখো, আমরা একটি পাত্র নিয়েছি যাতে দুইটি কার্বন তথা গ্রাফাইটের দণ্ড দিয়েছি, যার একটি বিদ্যুতের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে যাকে আমরা অ্যানোড বলছি, অপরটি বিদ্যুতের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে যাকে আমরা ক্যাথোড বলছি। এইবার এই যে দ্রবণের মধ্যে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন আছে, এই সোডিয়াম আয়ন যেহেতু ধনাত্মক, এটি আমাদের বিদ্যুতের ঋণাত্মক প্রান্ত তথা ক্যাথোডের দিকে ধাবিত হবে। অপরদিকে ক্লোরাইড আয়ন যেহেতু ঋণাত্মক, সুতরাং এটি বিদ্যুতের ধনাত্মক প্রান্ত তথা অ্যানোডের দিকে ধাবিত হবে। তোমরা নিশ্চয়ই জানো, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে চলো আমরা শুরুতে অ্যানোডের বিক্রিয়াটি দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো, ক্লোরাইড আয়ন অতিরিক্ত একটি ইলেকট্রন আছে, সে কি করবে, একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হবে এবং পরবর্তীতে সেটি গ্যাসে রূপান্তরিত হবে। তাহলে এখানে ক্লোরাইড আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে হাফ অণু ক্লোরিন গ্যাসে পরিণত হবে এবং অ্যানোড বরাবর বুদবুদ আকারে উপরের দিকে উঠতে থাকবে। অপরদিকে সোডিয়াম আমাদের ক্যাথোডের দিকে ধাবিত হবে। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে একটু লক্ষ্য করো। সোডিয়াম ক্যাথোডের দিকে ধাবিত হবে। এখন দেখো, সোডিয়ামের কিন্তু একটি ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে সোডিয়াম ক্যাথোড থেকে সেই একটি ইলেকট্রন গ্রহণ করবে। মনে রাখবে, ওই একটি ইলেকট্রন কিন্তু আসলে ক্লোরিন অ্যানোডে ত্যাগ করেছিল, সেই ইলেকট্রনটি কিন্তু এই দিক থেকে এখানে প্রবাহিত হবে। সেই ইলেকট্রনটি মূলত সোডিয়াম ক্যাথোড থেকে গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে ক্যাথোডে জমা হতে থাকবে। এইভাবে প্রক্রিয়াটি চলতে থাকবে যতক্ষণ দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের আয়ন থাকবে। এখন লক্ষ্য করো, অ্যানোডে যেহেতু ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করেছে, তোমরা জানো ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া হলো জারণ। অপরদিকে ক্যাথোডে সোডিয়াম যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে, তোমরা জানো ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া হচ্ছে বিজারণ। সুতরাং এই প্রক্রিয়ায় অ্যানোডে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি জারণ বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়ে বুদবুদ আকারে বের হয়ে যাবে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ধাতু জমা হয়ে ক্যাথোডের ওপর পড়তে থাকবে। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।